হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 10 যারা আছো, যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ, আমি তোমাদের অলরেডি ক্লাস 10 আর 12-এর জন্য 10টা করে কোশ্চেন সেট দিতে শুরু করেছি। আজকে যারা ক্লাস 10 রয়েছে তোমাদের জন্য একটা সুন্দর সেট, গ্রামারও রয়েছে তার মধ্যে। দ্য ক্যাট থেকে কিছু কোশ্চেন রয়েছে, গ্রামার রয়েছে, আর ফেভেল থেকে রয়েছে। দেখো, আর গ্রামারের মধ্যে তোমার ভয়েস চেঞ্জ অ্যান্ড ফ্রেজাল ভার্ব নিয়ে সুন্দর একটি সেট। দেখো, আলোচনা কোশ্চেন অ্যান্সার সহকারে আলোচনা করছি। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা, যে ক্যাট লাইকস দেওয়া আছে। তো অপশানস ফিশ আর মাইস অ্যান্ড মিল্ক, যেটা তোমরা সবাই জানো। আমরা নর্মালি জানি ক্যাট ফিশ পছন্দ করে, মেনলি আমাদের টেক্সট বুক ওয়াইজ আমাদের উত্তরটা কোনটা হবে? ক্যাট লাইকস মাইস অ্যান্ড মিল্ক, তোমরা সবাই জানো। একদম প্রথমের দিকেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, দ্য ক্যাট ডিভোটস, DEVOTES, তোমরা নোট করে নিতে পারো। ডিভোটস লং টাইম লুকিং অ্যাট দ্য হাউস হোল্ড। এটা হচ্ছে একটা কজ, কজ মানে কারণ। কজের সেকশানে আমি দিচ্ছি দ্য ক্যাট ডিভোটস লং টাইম লুকিং অ্যাট দ্য মাউস হোল। মানে কি, আম, অনেক অনেক সময় ধরে সে তার নিজের টাইমটাকে একটা ইঁদুরের গর্তের সামনে ডিভোটস করে, মানে অনেক সময় দেয় ইঁদুরের গর্তের সামনে। কতক্ষণ সময় দেয় তোমরা নিশ্চয়ই জানো, আমাকে কমেন্ট করে জানিও যে কতক্ষণ তারা বসে থাকতে পারে। তার ফলটা কি, এফেক্টটা কী হবে না তোমরা সবাই জানো। টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, যে তার নিজের বোরিংটা কাটানোর জন্য, বোরিংনেসটা কাটানোর জন্য ক্যাটটা খুব সম্ভবত দেখবে দেওয়া আছে আমি বলছি না, তোমরা অ্যান্সার দাও। 1 or 2 আওয়ার আছে, তোমরা একটু দেখে নিও, বলেই দিলাম। তো টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, তো তাদের বোর্ডিংটা কাটানোর জন্য এটাই। নেক্সট দেখো, একটা ভয়েস চেঞ্জ, যেহেতু সেটটা আমি এইভাবেই করেছি, টেক্সট গ্রামার আবার টেক্সট গ্রামার এইভাবে। তো দেখো, কিপ দ্য বল রোলিং, তোমরা সবাই হয়তো এই ভয়েস চেঞ্জটার সাথে পরিচিত। কিপ দ্য বল রোলিং, বলটাকে গড়াতে দাও। কিপ দ্য বল রোলিং মানে বলটাকে গড়াতে দাও। এটাকে আমাকে ভয়েস চেঞ্জে করতে হবে, বলটাকে গড়াতে দেয়া হোক। তাহলে এটা কি জাতীয় না, এটি অর্ডার সেন্টেন্স। কিপ দ্য বল রোলিং এটা একটা অর্ডার সেন্টেন্স, কিন্তু আমার তো সাবজেক্ট পাচ্ছি না। তো এর সূত্রটা কী হবে? লেট দিতে হবে, লেট দিয়ে অবজেক্ট করতে হবে, অবজেক্টের পরে বি দিতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে এক্সট্রাটা থাকবে। তো দেখো, আমাদের ভয়েস সেন্সটা কিপ দ্য বল, এইটাকে নিয়ে ফার্স্ট কিপ দ্য বল, আর রোলিংটা এক্সট্রা পার্টে পড়ে থাকবে। তো দেখো, আমরা যদি লেট, আমি সূত্রটা বলেই দিলাম যে বলটাকে গড়াতে দাও করতে গেলে, এবার দেখো প্রথমে লেট ভয়েসের আমি বললাম লেট, প্রথমে লেট দাও, তার অবজেক্ট কী হবে? দ্য বল, হয়ে গেল লেট দ্য বল। লেট দ্য বল যদি হয়ে যায়, তারপরে দেখো, তারপরে কি বলেছি? বি দিতে বলেছি, লেট দ্য বল বি। তারপরে কি হবে? লেট দ্য বল বি, কী হবে? কিপের পাস্ট পার্টিসিপেল কেপ্ট, তারপর রোলিং, লেট দ্য বল বি কেপ্ট রোলিং, হয়ে গেল। তাহলে এইটা লেট ভয়েস ছিল, বলটাকে গড়াতে দাও। আরেকটা হচ্ছে বলটাকে গড়তে দেওয়া হোক, এইটা মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। তো দেখো, লেট ভয়েসের এটা হলো। এইবার দেখো, প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য নেশন, প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য নেশন, খুবই সহজ। প্রাইম মিনিস্টার সাবজেক্ট, অ্যাড্রেসড ভার্ব আছে, আর দ্য নেশনটা অবজেক্ট আছে। তাহলে এই যদি হয়, তাহলে আমরা সবাই জানি দ্য নেশন, না দ্য নেশনের পরে অ্যাড্রেসডকে ফলো করো। দেখো, ফার্স্ট ফর্মে আছে ওয়াজ, তার জন্য অক্সিলারি ভার্বটা ওয়াজ নিয়ে নাও। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল নিতে হবে, তোমরা সবাই জানো। তাহলে অবজেক্টের কাজ করেছি, অক্সিলারি ভার্ব ওয়াজ বসিয়েছি, অ্যাড্রেসড হয়ে গেল, অ্যাড্রেসড ভিপিপি। তাহলে অ্যাড্রেসডের পাস্ট পার্টিসিপেল অ্যাড্রেসডই হবে ADDRESSED, অ্যাড্রেসড। এবার বাই দ্য প্রাইম মিনিস্টার, তাহলে সাবজেক্টটা বসে গেল প্রাইম মিনিস্টার, বাই দ্য প্রাইম মিনিস্টার। দুটি ভয়েস করলাম, একটা কিপ দ্য বল রোলিং, আর একটা প্রাইম মিনিস্টার অ্যাড্রেস দ্য নেশন, দুটি। নেক্সট দেখো, দ্য ড্যাশ ইজ নট সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল, দ্য ড্যাশ ইজ নট সো স্প্রাই, SPRY তোমরা সবাই জানো, অ্যাজ দ্য স্কুইরেল। তো এখানে কী হবে? মাউন্টেন না ফরেস্ট, কোনটা? এ তো কোনো কথাই নেই যে দ্য ড্যাশ ইজ নট সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল, স্কুইরেলের মতো প্রাণোচ্ছল নয়, কোনটা? মাউন্টেন। ফরেস্টের তো কোনো ব্যাপারই নয়, মাউন্টেন হবে, এটা মাউন্টেন। নেক্সট, দ্য স্কুইরেল ইজ ভেরি স্প্রাই না লেজি, একটু আগেই আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই লেজি নয়, খুব প্রাণোচ্ছল প্রাণবন্ত ছিল, লাইভলি ছিল। স্প্রাই, SPRY স্প্রাই, এটা স্প্রাই হবে।
নেক্সট যেটা আছে, তাহলে আমার 6টি প্রশ্ন হলো। 7 নম্বর প্রশ্ন, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, কার সাথে কার হচ্ছিল? সবাই জানো, স্কুইরেল হবে, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, SQURREL। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, তোমরা সাগর স্যার ইংলিশ স্টাডিকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আর সুসাগর দালাল ফেসবুক আইডিতেও আমি কখনো কখনো কিছু কিছু একই জিনিস আমি এদিক ওদিক করেই দিই। তো যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নিও। নেক্সট 7 নম্বর, এটা তো হলো দ্য কোয়ার্ল বিটুইন, ঝগড়াটা ওদের মধ্যে হচ্ছিল। নেক্সট দেখো 8 নম্বর, ট্রাই টু অ্যাবলিশ ইওর ব্যাড হ্যাবিটস। ট্রাই টু অ্যাবলিশ ইওর ব্যাড হ্যাবিটস, অ্যাবলিশ আছে, অ্যাবলিশ, তাহলে অ্যাবলিশের হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে কী হবে? ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে, AW, ট্রাই টু ডু অ্যাওয়ে উইথ ইওর ব্যাড হ্যাবিটস, তাই তো, ডু অ্যাওয়ে উইথ এইটা, তাহলে অ্যাবলিশের হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। নেক্সট, সি হ্যাড পোস্টপন্ড হার জার্নি। পোস্টপন্ডের ফ্রেজাল ভার্ব তোমরা করেইছো অলরেডি, পুট অফ, PUT, পুট, OFF, পুট অফ। আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, তাহলে টলারেটটা তো খুবই ইম্পর্টেন্ট একটা। টলারেট হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে পুট আপ উইথ বা বিয়ার উইথ, পুট আপ উইথ বা বিয়ার উইথ হয়। তো এই ছিল আজকে আমার 10টি প্রশ্ন। তোমাদের যদি ভালো লাগে ফলো করো। থ্যাংক ইউ।